হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ মহাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো আজকে আমি খুব একবারে ভোরবেলায় উঠেছি। তোমাদের ঘড়ি না দেখালে তোমরা বিশ্বাস করবে না, একেবারে ভোর 4টে বাজছে। আর চারপাশটায় এতটাই পরিমাণে অন্ধকার, তো মনে হচ্ছে যেন রাত্রিবেলা। তো দেখো আমি কালকের রাত্রে যত এঁটো বাসন ছিল, তো সমস্ত বাসনগুলো কিন্তু আমি এখন পরিষ্কার করে ধুয়ে মেজে নিচ্ছি। আর তারপর কিন্তু একটু পরেই যখন সকাল হবে, তো তখন কিন্তু এখানে আমাদের বাড়িতে সপ্তমীর ঘট আসবে। তো আজকে আমি ভিডিওটি শ্যুট করেছি সপ্তমীর দিন, আর আসলে তোমরা ভিডিওটি পাচ্ছ অষ্টমীর দিন, তাই তোমাদের সকলকে জানালাম আমি অষ্টমীর শুভেচ্ছা। তো যাই হোক, তো এখন বললাম যে ভোর 4টে বাজে, তো এখন থেকেই দেখো আজকে হচ্ছে সোমবার, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার সুন্দর ব্লগটি কিন্তু আমি শুরু করছি। আর আশা রাখছি প্রতিদিনের মতোই আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো রীতিমতো আমি বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। তারপর আমি এক এক করে আমার প্রত্যেকটা ঘর থেকে বারান্দা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আসলে সংসারে এইভাবেই কিন্তু পজিটিভিটি বা লক্ষ্মীশ্রী বজায় রাখাটা সম্ভব। কোনো পাল পরব বা দেখবে বাড়িতে পুজো হলে ঘর বারান্দা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু দেবদেবীর আগমন এমনিতেই হয়ে যায়। কিছু না করলেই একটা যদি সন্ধ্যা প্রদীপ বা ধূপবাতি জ্বালিয়ে দাও, তাহলেও কিন্তু দেখবে দেবদেবী অবশ্যই তোমার ঘরে কিন্তু প্রবেশ করবে। আর এখন কিন্তু দেখো ভোরের আলো ফুটে গেছে, আর আমারও কিন্তু স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি দেখো স্নান সেরে নতুন একটা নাইটিও পরে নিয়েছি। তারপরে কিন্তু চলে এসেছি ঠাকুর ঘরে। আর রীতিমতো তখন কিন্তু আমাদের দেখো মা দুর্গার সপ্তমীর ঘট কিন্তু আমাদের আনা কমপ্লিটও হয়ে গিয়েছে। আর এখানে ধূপবাতি জ্বালিয়ে আলপনা দিয়ে মা একটু পুজোও করে নিয়েছে। আর তারপরেই আমি চলে এসেছি ওপরে। তো ওপরে দেখো এখানে জানলাগুলো একটু খুলে দিলাম, যাতে ঘরে একটু হাওয়া বাতাস ঢোকে। তো আজকে তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না, এত তাড়াতাড়ি করে কিন্তু আমার সমস্ত সব কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল, যে সকাল সকাল উঠলে কতটা যে উপকার হয় আর কাজের প্রত্যেকটা কাজ কতটা গুছিয়ে কমপ্লিট করা যায়, সেটা কিন্তু আজকে না উঠলে আমি বুঝতেই পারতাম না। আর কি বলবো, একটু আমাদের যে বক্সটা দেখতে পারলে, তো মিউজিক সিস্টেমটা, ওটা কিন্তু আমরা 15,000 টাকা দিয়ে কিনেছি রিসেন্টলি। তো বেশ কয়েকদিন হয়েও গিয়েছে। তো ওই বক্সটা কিন্তু আমি এখন একটু চালিয়ে দিলাম ঠাকুরের আগমনী গান। তো কপিরাইট পড়বে বলে তোমাদের শোনাতে পারলাম না। তো যাই হোক, আমি কিন্তু এদিকে গান চলছে, আর কিন্তু আমি এখানে গান শুনতে শুনতে আমার রান্না বান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আগের দিন রাতে আমি সমস্ত আমার তরকারি আনাজপাতি কিন্তু কেটে হাতের কাছে সব জোগাড় করে রেখেছিলাম, যাতে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে পারি। আর ঠিক তেমনই হয়েছে, কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটাই করেই সব কিছু কমপ্লিট করেছি। আর আমি দেখতে পাইলে প্রথমে পটল বেগুন কিছু ভাজাভুজি করে নিয়েছি, আর তারপরে আলু পটলটাও ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে ভরে দিয়েছিলাম। তো ফাইনালি দেখো আমার রান্নাবান্নাও কিন্তু সকাল 9টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার আজকের রান্নার মেনুতে কি আছে। আসলে আজকে আরও একটু বিশেষ দিন, কারণ আমার বাবা আসছে আজকে, তাই জন্য কিন্তু আরও একটু স্পেশাল রান্না, স্পেশাল বলতে আমাদের মধ্যবিত্ত পরিবারের রোজকার যা হয় সেটাই একটু আর আলাদা একটু স্পেশাল, এটাই আর কি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আশা রাখছি এখনও পর্যন্ত যারা আছো অবশ্যই তারা একটা লাইক আমার ভিডিওতে দেবে। আর এদিকে পুজো বলে কিন্তু আমার দায়িত্বে কিন্তু কোনো অবহেলা নেই। দেখতে পাচ্ছ আমার ঘর দুয়ার কিন্তু যেমন প্রতিদিন থাকে তেমনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয়ে গোছানো রয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে নতুন বেড কভার, এটা বিছানার মধ্যে পেতে দিয়েছি। ওই ঘরেও প্রত্যেকটা ঘরে কিন্তু আমি নতুন বেড কভারগুলো পেতে দিয়েছি। তো আসলে পুজোর দিনে নিজেরা যেমন সাজবো, বাড়ি ঘরকেও সাজালে কিন্তু সবটা একসাথে দেখতে বেশ ভালো লাগে। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে ঠিক বিকেলবেলায়। তো বিকেলবেলায় আমরা দেখো সকলে মিলে কিন্তু নতুন জামা প্যান্ট পরে সব
পরে রেডি হয়ে গিয়েছি। আর এদিকে দেখো বাবু রেডি হয়ে গিয়েছে, আর এই যে আমার বাবাও চলে এসছে। তো আমরা এখন সকলে মিলে একটু ঠাকুর দেখতে একটু ঘুরতে বেরোবো। কিন্তু বিশ্বাস করো মানে এতটা পরিমাণে আজকে গরম পড়েছে যে এই যে আমি ভারী ভারী যে শাড়িগুলো পরেছি বা যে অর্নামেন্টস মানে সাজগোজ করে কিন্তু ওই ঠাকুর দেখার সমস্ত মজাটা নষ্ট করে দিল এই যে আবহাওয়াটা যদি একটু হালকা ঠান্ডা হতো না, তাহলে কিন্তু পুজো দেখার আনন্দটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যেত। কিন্তু কি করব, যখন যেমন পরিস্থিতি সেই রকম অনুযায়ী আমাদের সকলকে চলতে হয়। তাই সব কিছু মানিয়ে নিয়ে এই গরমের মধ্যেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। আর চলে এসেছি আমাদের গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি ঠাকুর দর্শন করব প্রথম দিন, তারপর বাকি যা যা ঠাকুর আছে আস্তে আস্তে প্রত্যেকটা দিন আমি শেয়ার করব একটু করে তোমাদের সাথে ভিডিও। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখিও এবং দেখলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। দেখতেই পাচ্ছ আমরা সকলে মিলে কিন্তু গ্রামে আছি। আসলে গ্রামের ঠাকুর পুজো কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করার মেন লক্ষ্য আর কি বলতে পারো। আর আমি কিন্তু খুব সুন্দর করে সেজে নিয়েছি, একটা বালুচুরি শাড়ি পরেছি আর একটা হালকা চোকারের মধ্যে হালকা একটু সাজ। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আমাকে। আর তোমরা কেমন করে সেজেছো সেগুলোও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো আমার খুব ভালো লাগবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তারপরে আমরা যেটা মেন দর্শনে এসেছি আমাদের মা দুর্গার প্রতিমা। তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির মা দুর্গা। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। দেখতেই পাচ্ছ মা কিন্তু হাসি মুখে সব কিছু কিন্তু দেখো মানে একবারে পরিপাটি নিখুঁত হয়েছে। আর মাকে দেখে মনে হচ্ছে সারা বছরের ক্লান্তি কিন্তু এখানেই দূর হয়ে গেল। মা যেন এইভাবেই প্রত্যেকটা বছর কিন্তু সকলের হাসি মুখে সকলকে দুঃখ কষ্ট থেকে সরিয়ে রাখে আর সকলের যেন ভালো করে। তো যাই হোক, এটা হচ্ছে প্যান্ডেলের বাইরেটা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আসলে আমাদের গ্রামের দিকে যেমনটা হয় আর কি, মানে অতটাও বড় না হলেও নিজেদের সাধ্য মতো সেইটুকু মানে সাজানো হয়েছে আর কি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ঠাকুর দেখা প্রায় কমপ্লিট। তো আজকে এখান থেকে বাড়ি গিয়ে আর কিছুই করিনি, আর কোনো রকম কোনো ভিডিও কিন্তু শ্যুট করিনি, মানে এখানটুকুই কিন্তু আমি বিদায় নিয়েছি। আসলে সারা দিনে কাজকর্মের পর তারপর ঠাকুর দেখে যখন বাড়ি ফিরেছিলাম তখন আসলে বাবু খুব টায়ার্ড হয়ে গিয়েছিল। তাই বাবুকে খাওয়ানো ঘুম পাড়ানো করতে করতে আবার রাত্রের খাবার করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।